এখানে এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাইরে ঢুকতে এখানে ভয় পেত না। 2003 সাল থেকে এখানে সরকারি খাস ছিল, নানানভাবে নির্যাতিত ছিল এবং এক ধরনের এখানে চক্র কাজ করেছিল যারা সরকারকে পাশ কাটিয়ে, সরকারের প্রচলিত রীতিনীতি পাশ কাটিয়ে, এসিল্যান্ডকে পাশ কাটিয়ে তারা নিজেরাই জমির কাগজ তৈরি এবং জমির হস্তান্তর কার্যক্রম পরিচালনা করত। এবং এখানে এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাইরে ঢুকতে এখানে ভয় পেত না। এবার সহ এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরো 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। এবার আমরা সবাই মিলে এবার সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা আমাদের বেস্টেড প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, 2টি ক্যাম্প এখানে চলমান থাকবে। এবং আমরা পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশন মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন এবং এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমের সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আশা করছি বিভাগীয় কমিশনের মহোদয় এই ব্যাপারেও তার কর্মপরিকল্পনা আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে জানাবে। এবং এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, আমাদের কি পরিমাণ উদ্ধার হয়েছে এই পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি। তবে এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল জায়গার উপর অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করা। এইটা আমরা করতে সক্ষম হয়েছি। আর অস্ত্র উদ্ধারের যে বিষয়টা হচ্ছে, আমরা আজকে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করতে পারছি জানি না, কিন্তু আমরা যে এখানে অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম, এটার মাধ্যমে আমরা দ্রুত সময় আরো অস্ত্র উদ্ধার করতে পারবো। আমরা পুরো নিয়ন্ত্রণ আছে। এটা অনেক বড় জায়গা, আপনারা কত বড় জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। বডি আটক আছে, বডি আটক আমাদের মধ্যে প্রায় 15 জনের মতো এখন পর্যন্ত জানা আছে, কিন্তু সব তথ্য যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আমরা পুরো বলতে পারছি না। যারা শীর্ষ সন্ত্রাসী, যারা দখল ছিল, আপনারা এখানে যে কিছু সংখ্যক আমরা পাইনি, এটাও ঠিক। বিভিন্নভাবে তারা হয়তো জেনে যেতে পারে, কোনোভাবে হয়তো এলাকা তল্লাশি চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কাকে পেয়েছি আমরা বুঝতে পারবো না, বাট আমরা এই তল্লাশি কার্যক্রম শেষ হলে পুরো বাকি বাধাগ্রস্ত হয়েছেন কিনা? না, আমরা পুলিশের কোথাও কোনো বাধাগ্রস্ত হয়নি।